আজকে বাংলাদেশে গ্লোবালি লঞ্চ হয়ে গেল realme C17। সাধারণত সারা বিশ্বে যখন কোনো স্মার্টফোন রিলিজ পায় তখন বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীরা তীর্থের কাকের মতো তাকিয়ে থাকতে হয় কখন ফোনটি বাংলাদেশে আসবে, কখন আমরা ব্যবহার করব। এই ট্র্যাডিশনাল ট্রেন্ড এবার ভেঙেছে রিয়েলমি। তারা সর্বপ্রথম বাংলাদেশে রিলিজ করে দিয়েছে realme C17। এটা আমাদের বাংলাদেশিদের জন্য আসলেই খুব গর্বের একটি বিষয়। রিয়েলমি বাংলাদেশে নতুন একটা স্মার্টফোন যে শুধু লঞ্চ করেছে তাই নয়, বিশ্বব্যাপী 1,32,00,000 পিস বিক্রি হওয়া সি সিরিজের এক্সটেনশন মিড লেভেল কিং realme C17 লঞ্চ করলো এবার বাংলাদেশে। আর শুধু রিলিজের মাধ্যমেই কিন্তু রিয়েলমি ক্ষান্ত হয়নি। মিড বাজেটে আমরা যে ইউজুয়াল 60 Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে ব্যবহার করি, এটার পরিবর্তন এনে ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে 90 Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে। অর্থাৎ এই ডিভাইসটির মাধ্যমে মিড বাজেটে আমাদের ইউজিং এক্সপিরিয়েন্সের ট্রেডিশনাল ফিচারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিয়ে এসেছে নতুন ফিচার। এছাড়াও রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, 5000 mAh এর বিশাল ব্যাটারি, স্ন্যাপড্রাগনের 460 সহ আরও আকর্ষণীয় সব ফিচার। তো আজকের ভিডিও জুড়ে কথা বলবো realme C17 নিয়ে এবং এই ফোনটির ভালো মন্দ সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের ভিডিওতে রয়েছে একটি গিভওয়েতে অংশ নিতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি নিয়ে। প্রথমবার ডিভাইসটি হাতে নিয়ে মনে হচ্ছিল সলিড বিল্ডের কোনো ডিভাইস হাতে নিয়েছি। ওজনে মাত্র 190 গ্রাম ওজনের ডিভাইসটি হাতে ভালোভাবে গ্রিপ করছিল এবং দেখতেও প্রিমিয়াম। আমাদের হাতে আছে ডিভাইসটির লেগ গ্রিন কালার, যেটা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে। ব্যাক প্যানেলটা পলিকার্বনেট, তবে মেট ফিনিশ হওয়ার কারণে দাগ পড়ার সম্ভাবনা অনেক কম। আর বক্সেই তো একটা ট্রান্সপারেন্ট ব্যাক কভার পাচ্ছেন, যেটা ফোনকে ভালোই প্রোটেক্ট করছিল। এখানে ফোনটির ডান পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন ও লক বাটন। নিচের দিকে থাকছে টাইপ সি চার্জিং পোর্ট, হেডফোন জ্যাক এবং স্পিকার গ্রিল। ফোনটির সাউন্ড কোয়ালিটি বেশ লাউড এবং ক্লিয়ার। বাম পাশে পাচ্ছেন সিম ট্রে, যেখানে দুইটি সিম ও একটি মেমোরি কার্ড একসাথেই ব্যবহার করতে পারবেন। এখানে ব্যাক প্যানেলে থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা পেয়েছি ভালো পরিমাণে ফাস্ট। জাস্ট টাচ অ্যান্ড আনলক দ্য ডিভাইস, খুব কম সময় লাগছিল। এছাড়াও ফেস আনলক পাচ্ছেন, যেটা ভালো আলোতে ভালো কাজ করলেও একেবারে লো লাইটে একটু স্লো কাজ করবে, যেটা অবশ্য বাজেট বিবেচনায় ওকে বলা যায়। তাছাড়া পিছনে পাচ্ছেন 4টি ক্যামেরা, যেখানে রিয়েলমি তাদের টিপিক্যাল ডিজাইন থেকে সরে এসেছে এবং ইউনিক একটা ক্যামেরা মডিউল দিয়েছে। সো ওভারঅল ডিজাইনটা ইউনিক, সুন্দর এবং স্টাইলিশ। কথা বলবো এই ফোনটির মূল আকর্ষণ অ্যান্ড 90 Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.5 ইঞ্চির HD+ রেজলিউশনের ডিসপ্লে। ডিসপ্লের উপরে বাম পাশে থাকছে ছোট্ট 5 হোল কাট আউট সেলফি ক্যামেরা। আমার মনে হয় মিড বাজেটের অনেক ইউজারই এই ডিভাইসটির মাধ্যমে 90 Hz এর স্মুথনেসে যাত্রা শুরু করবেন, যেখানে একবার 90 Hz এ অভ্যস্ত হলে টিপিক্যাল 60 Hz এ মুভ করাটা কষ্টদায়ক হয়ে উঠবে, কারণ তখন আর 60 Hz ভালো লাগবে না। এখানে রিয়েল লাইফ ইউজে ডিসপ্লেটা ভালো পরিমাণে কালারফুল, কালারগুলো অনেক অ্যাকুরেট এবং প্রতিটা কালারই খুব ভালোভাবে ফুটে উঠেছে। ডিসপ্লেটির টাচ রেসপন্স অনেক ভালো পেয়েছি ডিভাইসটির মাধ্যমে। এছাড়াও স্ক্রলিং কিংবা অ্যানিমেশন ট্রানজিশন স্পিড খুব ভালো পরিমাণে ফাস্ট পেয়েছি realme C17 দিয়ে। এখানে ডিসপ্লেটা ব্রাইট, সানলাইট ভিজিবিলিটি অনেক ভালো লেগেছে। এই বাজেটে HD+ এর ডিসপ্লেটা খুব কমন। শার্পনেসে একটু ঘাটতি দেখা গেল, যে দূরত্ব থেকে আমরা ডিভাইস অপারেট করি এই অনুযায়ী শার্পনেস খুব একটা খারাপ লাগেনি। তবে এই বাজেটে 90 Hz যেহেতু আনকমন, সো এটা মেনে নেওয়াই যায়। 90 Hz রিফ্রেশ রেটের কারণে অ্যাপ স্ক্রলিং লাইক ফেসবুক কিংবা ব্রাউজিংয়ে সুপার স্মুথনেস পাওয়া যাচ্ছিল। 15,000 টাকার মাঝে 90 Hz রিফ্রেশ রেট কিন্তু একটা চমকই বলা যায়, যেটা এ বাজেটে অবাক করার মতো। আপনি সেটিংস থেকে 90 Hz এ সুইচ করতে পারবেন। এছাড়াও ডিসপ্লেতে ডার্ক মোড সহ রয়েছে আরও অনেক ফিচার। সো বলা যায় realme C17 এর সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে 90 Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং এর ইউনিক ডিজাইন। কথা বলবো এই ফোনটির সফটওয়্যার ও প্রসেসর নিয়ে। এখানে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন realme UI বেসড Android 10। আর এই ডিভাইসটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে বিশ্বে প্রথমবারের মতো স্ন্যাপড্রাগনের 460 এর প্রসেসর। আর জিপিইউ হিসেবে পাচ্ছেন Adreno 610। ফোনটি পাওয়া যাবে দেশের বাজারে 128 জিবির ভার্সনে। সফটওয়্যার পারফরমেন্স নিয়ে বলতে গেলে ফোনটির সফটওয়্যার পারফরমেন্স খুব ভালো পরিমাণে ফাস্ট পেয়েছি। যে কোনো অ্যাপস খুব দ্রুত ওপেন হয়ে যাচ্ছিল। এখানে সব ধরনের অ্যাপসগুলোই খুব ভালোভাবে রান করছিল ডিভাইসটির মাধ্যমে। এছাড়াও সোয়াপ করতে গেলে 90 Hz এর কারণে স্মুথ ফিল পাওয়া যাবে। আর এখানে ক্যামেরা টু এপিআই এনাবল করা আছে,
সো পাচ্ছেন জি ক্যামের সাপোর্ট। এছাড়াও DRM সিকিউরিটি লেভেল 3-তে আছে। আর রিয়েলমি ইউআইতে অ্যাপ ক্লোনার, গেম স্পেস, স্প্লিট স্ক্রিন সহ রয়েছে আরও অনেক আকর্ষণীয় ফিচার। প্রসেসর পারফরমেন্সে মিড বাজেটে ডিসেন্ট পারফরমেন্স পেয়েছে এই ডিভাইসটি দিয়ে। মাল্টিটাস্কিং টুকটাক করে নিতে পারবেন। এছাড়াও ডে টু ডে ইউজেসে ডিভাইসটি জোস পারফরমেন্স দিচ্ছিল। অনেকগুলো অ্যাপস একসাথে ওপেন করেও ফোনটি চালাতে কোনো সমস্যা হয়নি। ফোনটির আন্তত বেঞ্চমার্ক স্কোর 1,41,000 এবং গিগবেঞ্চ স্কোর সিঙ্গেল করে 252 ও মাল্টি করে 1251। গেমিংয়ে ফোনটির মাধ্যমে পাবজি মিডিয়াম গ্রাফিক্সে খুবই স্মুথলি খেলা যাচ্ছিল এবং গ্রাফিক্সও খুব ভালো ছিল, যেখানে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি এবং দীর্ঘ সময় খেলার পরেও কোনো ধরনের হিটিং ইস্যু পাইনি। এছাড়াও অ্যাসফাল্ট 9 খেলা যাচ্ছিল। তবে সবচাইতে ভালো খেলা গিয়েছে এই ডিভাইসটির মাধ্যমে কল অফ ডিউটি, যেখানে খুব অপটিমাইজড এই গেমসটি এই ডিভাইসটিতে এবং গ্রাফিক্স কোয়ালিটিও অসাধারণ। রিয়েলমি C17 ডিভাইসটিতে 5000 mAh এর বিশাল ব্যাটারি পাচ্ছেন এবং বক্সেই থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। বক্সে দেওয়া চার্জারটি দিয়ে এই ফোনটি ফুল চার্জ হতে সময় নেয় 1 ঘন্টা 40 মিনিটের মতো। আর ব্যাটারি ব্যাকআপও খুব ভালো পেয়েছি। একবার ফুল চার্জ হয়ে গেলে এই ফোনটিতে 6 থেকে 7 ঘন্টার মতো SOT পেয়েছি, যা মডারেট বা নর্মাল ইউজে আরামেই 1.5 দিন চলে যাচ্ছিল। তবে আপনি যদি 60 হার্জ মুভ করেন তাহলে কিন্তু আরও ব্যাটারি ব্যাকআপ পাবেন। কথা বলবো রিয়েলমি C17 এর ক্যামেরা নিয়ে। এখানে ডিভাইসটির পিছনে পাচ্ছেন 4টি ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরাটি 1.8 অ্যাপারচারের 13 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, পাচ্ছেন 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। আর এই ফোনটির সামনে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। ফোনটির ক্যামেরার কোয়ালিটি নিয়ে বলতে গেলে ছবিগুলোতে হাইলাইট ডিটেলস ও শ্যাডো ডিটেলস খুবই ভালো পেয়েছি, যেখানে ছবিগুলো ছিল ব্রাইট। এছাড়াও ছবির টেক্সচারগুলো ক্লিয়ারলি শার্প এসেছে। ডিটেলস খুব ভালো পেয়েছি বাজেট হিসেবে। এছাড়াও ডাইনামিক রেঞ্জ ছিল চমৎকার। ক্রোমা বুস্ট অন করে ছবি তুললে খুব ভালো ছবি পাওয়া যাচ্ছিল এবং ছবিগুলো কালারফুল লাগবে, যেটা ভালোই লেগেছে। ওয়াইড অ্যাঙ্গেলে তোলা ছবিগুলো ভালো লাগবে, যেখানে পর্যাপ্ত ডিটেলস পেয়ে ছবিগুলো ভালোই লেগেছে এবং এখানেও ডাইনামিক রেঞ্জ পেয়েছি চমৎকার। এছাড়াও পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলোর এইচ ডিটেকশন ছিল ভালো, যেখানে কিছু কিছু ছবি যদিও স্মুথ এসেছে, তবে এখানে ছবিগুলোর ডেপথ অফ ফিল্ড অনেকটাই ন্যাচারাল এসেছে। আর ম্যাক্রো মোডে ছবিগুলোতে ভালো আলোতে ভালো ছবি তোলা যাচ্ছিল। তবে ভালো লেগেছে ফোনটির রাতের ক্যামেরা, যেখানে ছবিগুলো ব্রাইট পেয়েছি, সাথে নয়েজও অনেক কম। একেবারেই লো লাইটে যদিও ছবিগুলো স্মুথ হয়ে যাচ্ছিল, তবে চমক দেখিয়েছে ডিভাইসটির ডেডিকেটেড নাইট মোড, যেখানে ছবি তুলতে কিছু সময় নিলেও ছবিগুলো এসেছে উজ্জ্বল এবং দেখতেও ভালো লাগছিল ছবিগুলো। ওয়াইড অ্যাঙ্গেল ও নাইট মোড কাজ করে এখানে, যেখানে ক্যামেরার ছবিগুলো খুবই ক্লিয়ার এসেছে। আর এই ফোনটির সামনের ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো অনেক ক্লিয়ার এসেছে, যেখানে ডিটেলস খুবই ভালো পেয়েছি এবং ছবিগুলো কিন্তু অযথাই সাদা করে দিচ্ছিল না, অর্থাৎ ছবিগুলো ছিল অনেকটাই ন্যাচারাল এবং দেখতেও খুব ভালো লাগছিল সামনের ক্যামেরার ছবিগুলো। সামনের পোর্ট্রেট মোডের ছবিগুলো খুব ভালো এসেছে এবং রাতের সেলফিগুলো কম আলোতে একটু স্মুথ হয়ে যাচ্ছিল, তবে ভালো আলোতে রাতের বেলাও খুব ভালো ভালো সেলফি তোলা যাচ্ছিল এই ডিভাইসটির মাধ্যমে। আর রিয়েলমি C17 দিয়ে 1080p 30 fps মোডে ভিডিও শ্যুট করা যাচ্ছিল, যেখানে ভিডিওর কালার ছিল অনেক ভালো এবং ভিডিওগুলো ডিসেন্ট কোয়ালিটির এসেছে। সো রিয়েলমি C17 নিয়ে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, অনেক তো 60 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে চালালাম, এখন একটু নতুন কিছুতে মুভ করা যাক, অর্থাৎ 90 হার্জ রিফ্রেশ রেট কিন্তু এই বাজেটে আমার কাছে একটা ভালোই চমক মনে হয়েছে। এই ডিভাইসটির বর্তমান দাম হচ্ছে এর 6128G এর ভার্সন, অর্থাৎ এই ডিভাইসটি কিন্তু একটি ভার্সনে এসেছে 6128G এর ভার্সনে। 6128G এর ভার্সনের দাম হচ্ছে 15,990 টাকা এবং দারাজে স্পেশাল প্রাইস হচ্ছে ফ্ল্যাশ সেলে 14,990 টাকা, অর্থাৎ 15,000 টাকা। সো এ বাজেটে ডিসপ্লের যদি কথা বলি, ডিসপ্লেতে 90 হার্জ রিফ্রেশ রেট, একটা আলাদা চমক, ডিজাইনও খুব ভালো লেগেছে। ব্যাটারি 5000 mAh এর বিশাল ব্যাটারি এবং পিছনে পাচ্ছেন 4টি ক্যামেরা এবং ক্যামেরার কোয়ালিটি কিন্তু অনেক ভালো, পারফরমেন্স ছিল ডিসেন্ট এবং গেমিংও মোটামুটি ভালোই লেগেছে। সো আপনার বাজেট যদি হয় 15 থেকে 16,000 টাকা, তাহলে আপনি নিয়ে নিতে পারেন রিয়েলমি C17। আপনাদের কাছে ডিভাইসটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ও আচ্ছা, ইটস আ গিভঅ্যাওয়ে টাইম। গিভঅ্যাওয়েতে কি দিচ্ছি আমরা? এই ভিডিওটির গিভঅ্যাওয়েতে অংশ নিয়ে জিতে নিতে পারেন একটি রিয়েলমির 10,000 mAh এর পাওয়ার ব্যাংক। এজন্য খুব বেশি কিছু করতে হবে না আপনার। এই ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানান রিয়েলমি C17 আপনাদের কাছে কেমন লাগলো। আর অবশ্যই ভিডিওটি আপনার ওয়ালে শেয়ার করুন। আগামী 10 দিন পরে ঘোষণা করা হবে গিভঅ্যাওয়ে উইনারের নাম। তো আর দেরি কেন, এখনই লেগে পড়ুন কাজে। আর ডিভাইসটি আগামীকাল 22 সেপ্টেম্বর দুপুর 2টা 30 মিনিটে দারাজে ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে, যেখানে দাম থাকবে 14,990 টাকা। আর আপনাদের জন্য থাকছে রিয়েলমির পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। যা করতে হবে, প্রথমে গুগলে যান, সার্চ করুন রিয়েলমি C17 এবং স্ক্রিনশট নেন। তারপর রিয়েলমির পেজে গিয়ে স্ক্রিনশটটি পোস্ট করুন, সাথে 3 শব্দে জানিয়ে দিন
realme C17 আপনাদের কাছে কেন ভালো লেগেছে। সবচেয়ে বেশি লাইক পাওয়া কমেন্টকারী পেয়ে যাবেন রিয়েলমির পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। প্রতিযোগিতা চলবে 27শে সেপ্টেম্বর 2020 পর্যন্ত। কমেন্টে অবশ্যই স্ক্রিনশট পোস্ট করতে হবে, এটা অবশ্যই রিয়েলমির ওই পোস্টটিতে। সো ওভারঅল রিয়েলমি C17 নিয়ে সকল কিছু বলা হয়ে গেল। আপনারাও আপনাদের মতামত জানিয়ে নিন, গিভঅ্যাওতে অংশ নিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।